জয় গুরু, নমস্কার। আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আমি আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিছু মহামূল্যবান বাণী আপনাদের পাঠ করে শোনাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ঠাকুর বলেছেন, জীবনটাকে ভালোবাসিস, ভালো লাগে ভাবতে তা ঠিকই জানিস, অন্যেও কিন্তু নিজের বেলায় ভাবে তা। বিজ্ঞের মতন হাত মুখ নেড়ে অন্যের নিন্দে রটাবে যত, ব্যক্তিত্ব তোমায় সেই তালেতে অতুল তলে ডুববে তত। ঠাকুর বলেছেন, ভালোবাসো, ভালোবেসে যাও, দিয়ে যাও, ভালোবেসে ফতুর হয়ে যাও, কিন্তু চেও না প্রতিদানে কিছু। যা পাবে তাতেই তৃপ্ত থাকো, কিছুরই কাঙাল সেজো না। জ্ঞানের কথা বলবি যতই, সে জ্ঞান কিন্তু কাজের নয়। কর্মেতে যে উদ্ভব জ্ঞানের, তাতেই জীবন সার্থক হয়। ঠাকুর বলেছেন, বাপের বাড়ির গৌরবতে যে মেয়েরা মত্ত, শ্বশুর বাড়ির আত্মবিশ্বাস করাই তাদের শক্ত। কাউকে বিপদে রেখে পালিয়ে যেও না, মনে রেখো একদিন এই বিপদ তোমারও হতে পারে। ঠাকুর বলেছেন, যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে, পেয়ে বসবে সে দোষ তোমায়, দেবে না সে পা বাড়াতে। ঠাকুর বলেছেন, এগিয়ে যাও, কিন্তু মেপে দেখো না কত দূর এগিয়েছ, তাহলে কিন্তু আবারও পিছিয়ে পড়বে। ঠাকুর বলেছেন, অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটিই পথ, একটি ছাড়া নয় গো দুই। মনের কথা প্রাণের কথা বলিস কেবল তাকে পেলে, উপেক্ষা তোমায় করে না যে জন, চায় না তোমায় ঠেলে ফেলে। সাধু সেজো না, ঠাকুর বলেছেন, সাধু সেজো না, সাধু হও। তোমার প্রতি যে ব্যবহার অন্যে করলে ভালো লাগে, তুমিও কিন্তু অন্যের প্রতি সেরমতরই ব্যবহার করো। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, প্রেম করো কিন্তু আসক্ত হইও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। ঠাকুর বলেছেন, অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটিই পথ, একটি ছাড়া নয় গো দুই। ঠাকুর বলেছেন, যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না মনে। সৎ চিন্তা এবং সৎকর্মে সব সময় ডুবে থাকো। ঠাকুর বলেছেন, জীবনের সাফল্য ও সমৃদ্ধির জন্য জ্ঞান, ভক্তি এবং সৎকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের সঠিক ভারসাম্যই প্রকৃত উন্নতির কিন্তু পথ দেখায়। ঠাকুর বলেছেন, কাউকে বিপদে রেখে পালিয়ে যেও না, মনে রেখো একদিন সেই বিপদ তোমারও কিন্তু হতে পারে। ঠাকুর বলেছেন, ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় কিন্তু থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় অবশ্যই আসে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যই কিন্তু জলে ডুবে যায়। ঠাকুর বলেছেন, মনের কথা প্রাণের ব্যথা বলিস কেবল তাকে পেলে, উপেক্ষা তোমায় করে না যে জন, যায় না তোমায় ঠেলে ফেলে। যেমন প্রাণে যা দিবি তুই, পাওয়ার বেলায়ও তেমনি, ভর দুনিয়ায় মুখ্য স্বভাব, নিছক জানিস এমনি। দক্ষ নজরে একটু দিয়েই, বুঝে সুঝে নিয়ে, সজ্জনের রক্ষা করিস হৃদয় শোণিত দিয়ে। সজ্জনের সুযোগ নিয়ে ফেলতে তাদের বাগে, ধাপ্পাবাজির ফিকির ব্যাচে, মিথ্যা কুটিল রাগে। ঠাকুর বলেছেন, টাকার কথায় বেপরোয়া, চালে বিরাট ধনী, উপার্জনে ফাক্কাবাজি, প্রতারণার খনি। ঠাকুর বলেছেন, সত্য যত করবি হবি ক্ষমার অধিকারী, ক্ষতি না করে করিস ক্ষমা, শক্তি পাবি ভারী। অসৎ ভরা অন্যায় যা, উৎখাতে তার পুণ্য তোর, প্রশ্রয় তা উদাসীন্য, জানিস কিন্তু নরকঘোর। ঠাকুর বলেছেন, শ্রেষ্ঠ চরণে করলে প্রণাম, নিয়ত মাথা ঠেকিয়ে পায়, নিজের ভালো হলেও কিন্তু তার আয়ুটি ক্ষয়ে যায়। ঠাকুর বলেছেন, বিধি কিন্তু নয়গো জ্ঞানী, নয়গো জ্যান্ত, নয়গো চেতন। ইষ্টনুখ বেত্তা জ্ঞানীর, জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। ঠাকুর বলেছেন, সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব সময় কিন্তু বেশি সুখী। পণ্ডিতই যার উপদেশেই কাজের ভিতর ম্লান, মূর্খ সেজন ছন্ন ছাড়া নয়গো পরিত্রাণ।
ঠাকুর বলেছেন, বিস্তারের অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না। বিস্তারই জীবন, আর বিস্তারই কিন্তু প্রেম। ধনী হও, ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। ধনবান যদি অ ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় কিন্তু অবনত হয়। ঈশ্বর সবসময় সত্যের সাথে থাকে, তাই সত্যের পথে অবিচল থাকো। তুমি নিজেই তোমার সত্যের সন্ধান করবে। বাইরে আড়ম্বর ও মায়াজাল থেকে মুক্ত হও। মনের ভিতর স্থিরতা আনো। সব কিছুকে মনের গভীরতায় নিরীক্ষণ করো। তুমি নিজেই একদিন উপলব্ধি করবে যে ঈশ্বরের দর্শন করতে হলে মনের স্থিরতা ও অন্তরের শক্তি অপরিহার্য। ঠাকুর বলেছেন, জীবন একটা যুদ্ধক্ষেত্র। এখানে সাহসের সাথে লড়াই করতে হবে। সংগ্রাম করো, কখনো হাল ছেড়ো না। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। মনে রাখবে, ধৈর্য ও সহনশীলতা জীবনের বড় সম্পদ। ঠাকুর বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা, অন্যের দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো এবং ঈশ্বরের সেবা করা, এটাই জীবনকে সার্থক করে তোলে। ঠাকুর বলেছেন, মানুষের প্রতি দয়া, জীবনের প্রতি করুণা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা, এই তিনটি হলো মানুষের জীবনের আসল ধর্ম। যদি কেউ এই তিনটি বিষয়ে অভ্যস্ত হতে পারে, তার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। ঠাকুর বলেছেন, গুরু হলো জীবনের প্রকৃত পথ পথ প্রদর্শক। তার নির্দেশনা ছাড়া জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া অসম্ভব। সৎসঙ্গ হলো সেই মাধ্যম যা তোমাকে সেই গুরুর নির্দেশনার পথে নিয়ে যায়। সৎসঙ্গের মধ্যে সত্যের প্রকাশ ঘটে, আর গুরুর উপদেশে জীবন আলোকিত হয়। ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে বড় শক্তি, কিন্তু ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তার সঙ্গে বিশ্বাস মিলে থাকে। বিশ্বাস ছাড়া ভালোবাসা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। শ্রদ্ধা, প্রেম, নিষ্ঠা, এই তিনের সম্বন্ধ হয়ে মানুষ কিন্তু পরিপূর্ণতা লাভ করে। কোনো প্রকার সংস্কারেরই আবদ্ধ থেকো না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই কিন্তু বন্দনা। মিথ্যা ও ক্ষতি দিয়ে যারা সৌভাগ্য বরণ করে, তাদের সৌভাগ্য তাই দুর্ভাগ্য হয়ে বহু পাকে পড়ে হরণ। বিপক্ষের হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে। অভয় পথে সেই তো নেই। ঠাকুর বলেছেন, সত্যকে গ্রহণ করো, মিথ্যা থেকে দূরে থাকো, সৎভাবে জীবনযাপন করো, আর সকলের মঙ্গল কামনা করো। ঠাকুর বলেছেন, ভগবানের প্রতি বিশ্বাস অটুট রাখো। তিনি তোমার সব কাজের দায়িত্ব নিয়ে রেখেছেন। এই বিশ্বাসেই শক্তি পাওয়া সম্ভব। ঠাকুর বলেছেন, ক্ষমাই হলো সত্যিকারের ধর্মের পরিচয়। যার মধ্যে ক্ষমার গুণ নেই, সে প্রকৃত ধার্মিক হতে কখনোই পারে না। সত্যকে গ্রহণ করো, মিথ্যা থেকে দূরে থাকো, সৎভাবে জীবনযাপন করো, আর সকলের মঙ্গল কামনা করো। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জেদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি, তুমি ঠকবে এবং ঠকাবে নিশ্চয়ই। ঠাকুর বলেছেন, তাই এই প্রকার নিষ্কর্ম বা ধর্মক্রান্ত ভালোবাসা থেকে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই কিন্তু অধিক। প্রেম ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করো না, অথচ খুব ভালোবাসি এ কথাও যা তার সোনার পিতলে ঘুঘু, তাই স্বার্থবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে। ঠাকুর বলেছেন, দুর্বলতার সময় সুন্দর ও সরলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। ঠাকুর বলেছেন, প্রেমের মোহ বাধা পেলেই মুক্তি। প্রেমানন্দের অত্যাচারেও ঘৃণা আসে না। বিচ্ছেদের সতেজ হয়, মানুষকে মূঢ় করে না। চিরদিন অতৃপ্তি একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না। এটা অপরিবর্তনীয়। ঠাকুর বলেছেন, জীবনের সাফল্য ও সমৃদ্ধির জন্য জ্ঞান, ভক্তি, সৎকর্ম অত্যন্তই গুরুত্বপূর্ণ। এদের সঠিক ভারসাম্যই প্রকৃত উন্নতির পথ দেখায়। কর্মের ফল সবসময় হাতে নাতে বোঝা যায় না। কর্মের ফল সবসময় হাতে নাতে বোঝা যায় না। পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে,
তার ফলে এখন হয়তো সুখের স্বাচ্ছন্দ্যে আছে, আবার এখনকার অপকর্মের ফলে হয়তো পরে দেখা দেবে। এখনকার অপকর্মের ফল হয়তো পরে দেখা দেবে। মোটের উপর কর্ম অনুযায়ী ফল ফলবেই, সে আজ হোক বা কাল। যতই ভালো হও না তুমি, আচার, ব্যবহার, কটু কথা লোকের প্রাণে ব্যথা দিলেই পাবে ব্যথা কিন্তু তুমি ফিরে সেথা। প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ফুটলো ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। ঠাকুর বলেছেন, তোমার নজর যদি অন্যের কেবল খারাপটাই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। ঠাকুর বলেছেন, যে কর্মের মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে, তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা, লজ্জা, ভয়, কিন্তু সেখানেই দুর্বলতা, আর সেখানেই কিন্তু পাপ। অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার কিন্তু মুখে ছাই। অন্যকে বড় করবি যত, ততই বড় হবি রে তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নয় গো দুই। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে কিন্তু আবার পিছিয়ে পড়বে। তোমার মন যত নির্মল হবে, আর তোমার চোখ ততই কিন্তু নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে কিন্তু ভেসে উঠবে। যদি রক্ষা পেতে চাও, তবে ভয়, দুর্বলতা বলে কিছু মনে রেখো না। সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।